আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কমে যাচ্ছে দেশীয় মাছের অন্যতম আশ্রয়স্থল মৌলভীবাজারের হাইল হাওরের বিলের সংখ্যা। একসময় হাইল হাওরে বিল ছিল ১৩১টি, এখন সে সংখ্যা ১০০-র নিচে। বিল ঘিরে গড়ে উঠেছে মাছের খামার। এর বিরূপ প্রভাবে বিলুপ্তির হুমকিতে দেশীয় প্রজাতির মাছ। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। মৌলভীবাজারের হাইল হাওরের চৈরা বিল ৯০% জুড়ে এখন মাছের খামার। খামার পাড়ে লাগানো হয়েছে গাছ, হয়েছে ঘরবাড়ি, এসেছে বিদ্যুৎ। এভাবেই বদলে যাচ্ছে বিল, বদলে যাচ্ছে প্রকৃতি, আর সংকটে পড়েছে মাছসহ জীববৈচিত্র্য। খামার গড়ে ওঠার পরও বিল ইজারা দেয়া হয়, ফলাফল খামার মালিক ও ইজারাদারের মধ্যে বিরোধ। পর্তাশালী আমার জায়গার মাঝে ফিশারি দিলেছে, আমি জিগানিত যাওয়ার পরে আমার তারা উল্টাপাল্টা কথাবার্তা। এই সরকারি ছাত্রা যে লিদরে জায়গাটা কইরা এই জায়গাটা আমরা যখন আমরা মালিকানা জায়গা ফিশারি করছি, করার পরে তাই আইয়া হইতেছেন কিন্তু আমার জায়গা। প্রায় ১০,০০০ হেক্টর এলাকা জুড়ে অবস্থিত হাইল হাওর, যার অধিকাংশ শ্রীমঙ্গল উপজেলার অংশ, বাকিটা মৌলভীবাজার সদর উপজেলার। এখানে রয়েছে মাছের অভয় আশ্রম, বাইক্কা বিল সহ প্রায় ৫৯টির মতো বিল। এসবের অধিকাংশই এখন বেদখল। দিন দিন যেভাবে গড়ে উঠছে সেভাবে গড়ে উঠতে থাকলে আমাদের হাইল হাওর বলতে আর কিছুই থাকবে। বিলগুলাকে দখলমুক্ত করে এটাকে অবমুক্ত করে দিতে হবে। মাছের খামার গড়ে ওঠায় বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন ছড়ার পানি প্রবাহ। বিরূপ প্রভাব পড়ছে বহু মানুষের জীবন জীবিকায়। অবস্থা যে পরিবেশ যে হইছে, এই শহর যতটা ময়লা টলা আছে সব এখানে জমা হয়। বিল যা আছিল সব ফিশারি হয়ে দিছে, ফিশারি হরিয়া মনে করে এই সমস্ত নদী নালা তারা সব কিছু তারা বন্ধ করে দিছে। আমরা তো জানলে খাইবার মতো নাই, দখলদারদের উচ্ছেদ করে খামারগুলোকে আবার বিলে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে জানালেন এই কর্মকর্তা। সরকারকে রাজস্ব প্রদান না করে কেউ যদি অবৈধভাবে কোনো জলমহল দখল করতে চায় তাহলে আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। আমরা এই বিষয়ে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছি। হাইল হাওরের পুরনো ঐতিহ্য ধরে রাখতে সরকারি জমি দখলমুক্ত ও জড়িতদের কঠোর আইনের আওতায় আনার দাবি প্রকৃতিপ্রেমীদের। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।